আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদন করছি। আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক সেই প্রিয় নবীর উপরে, যার অনুসরণ করা ছাড়া পরকালে নাজাত পাওয়া সম্ভব নয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বিষয় নির্ধারণ করেছি মা বাবার গুরুত্ব। মা বাবার গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলেছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, সেই সম্পর্কে কিন্তু আজকে ছোট্ট আলোচনার বিষয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও মা বাবার গুরুত্বের কথা বলতে গিয়ে বলেছেন যে আমার আনুগত্য করার পর পরে তোমার মা বাবার আনুগত্য করবে। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করার পর পরেই মা বাবার আনুগত্যের কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে মান্য করার পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে গিয়ে কারোর কথাই শোনা যাবে না। তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুকূলে যে কথাগুলো, সব কথাই মা বাবার কথা শুনতে হবে বলে অনেক আয়াত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো বন্ধুরা, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, সদাচরণ অর্থাৎ ভালো আচরণের হকদার সবচেয়ে বেশি কে? কারণ ভালো আচরণ নেকির পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। তো বন্ধুরা, সবচেয়ে বেশি যেটা ভারী হবে নেকির পাল্লায়, সেটা হচ্ছে সদাচরণ। সদাচরণ যত ভারী হবে নেকির পাল্লায়, অন্য কোনো আমল তত ভারী হবে না বলে কোরআন হাদিস দ্বারা বোঝা যায়। তো বন্ধুরা, সবচেয়ে যেহেতু সদাচরণ বেশি নেকির পাল্লায় ভারী হবে, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ রাসূল, এই সদাচরণ পাওয়ার সবচেয়ে হকদার কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেছেন, সদাচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার হচ্ছে তোমার মা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, তারপরে কে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারের মতো বললেন, তোমার মা। তারপরে কে? তারপরে তৃতীয়বারের মতো বললেন, তোমার মা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হ্যাঁ রাসূল, বুঝেছি, মায়ের গুরুত্ব অপরিসীম। তারপরে কে? তারপরে চতুর্থ নম্বরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন, তোমার মায়ের গুরুত্ব 3 গুণ, এরপরে তোমার বাবার কথা মেনে চলবে, শুনবে, অবশ্যই মেনে চলবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। তুমি চাইলে তোমার মা বাবাকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করবে, জান্নাত পাবে। আর যদি তুমি চাও তোমার মা বাবাকে অসন্তুষ্ট করে জাহান্নামে যাও। তো বন্ধুরা, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত হয় মা বাবার গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা, এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী গিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল, আমি তো জিহাদে যেতে চাই। তখন সেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী শোনো, তোমার মা কি বেঁচে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সাহাবী উত্তর দিলেন, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা বেঁচে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে তোমার মায়ের গিয়ে সেবা করো, তোমাকে এখন যুদ্ধে যেতে হবে না। উল্লেখিত যে এই যে সাহাবায়ে কেরাম, অসংখ্য সাহাবায়ে কেরাম সেই যুদ্ধে রওনা করেছিলেন বা যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু এই সাহাবীকে পারমিশন দেওয়া হয় নাই, এলাও করা হয় নাই। কারণ হচ্ছে তার মা অসুস্থ ছিলেন, ফলে তার মাকে দেখভাল করার জন্য কেউ ছিল না বিদায় সেই সাহাবায়ে কেরাম সেই সাহাবীকে তার মাকে সেবা করার জন্য আদেশ দিয়েছিলেন যুদ্ধ বাদ রেখে। তো যুদ্ধের চেয়ে অনেক সময় মা বাবার গুরুত্ব বেশি হতে পারে। উল্লেখিত যে তাহলে কি আমরা মা বাবার সেবা ছাড়া, মা বাবা বেঁচে থাকাকালীন যদি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ডাক এসে যায়, যদি পুরো মুসলিম উম্মাহ বিপদে পড়ে, আর যদি যুদ্ধ করতে হয় অমুসলিমদের সাথে, তাহলে সেক্ষেত্রে কি মা বাবাকে ধরে থাকবো, যুদ্ধে যাব না? না, আসলে মাকে দেখার মতো কেউ যদি না থাকে, সেই ক্ষেত্রে এটা মাকে দেখার মতো যদি আর অন্যান্য ভাই থাকে বা কোনো ব্যবস্থা থাকে, তাহলে সেই ক্ষেত্রে নয়। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, যুদ্ধে যদি ফরজ হয় সেরকমই ফরজ। অর্থাৎ নামাজ পড়তে যাইতে যেরকম কারো অনুমতি লাগে না, যুদ্ধ যেতেই যদি যুদ্ধ ফরজ হয়ে যায়, কোনো সময় যদি আল্লাহ দিনের জন্য জীবন দিতে হয়, তাহলে অবশ্যই আপনাকে যুদ্ধ ঝাঁপিয়ে পড়তে হবে দিন রক্ষা করার জন্য। সেটা অপরিসীম দায়িত্ব। তো বন্ধুরা, যেটা বোঝাতে চাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সময় যুদ্ধের চেয়েও এই মা বাবা সেবাকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবা সেবা করে সর্বক্ষণিক যেন মা বাবা আমাদেরকে সন্তুষ্ট থাকতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। মা বাবাকে সন্তুষ্ট রেখে যেন আমাদের মৃত্যু হয় ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবর যেতে পারি। যারা আমাদের মা বাবা মারা গেছে, তাদের মা বাবাদের জন্য যেন আমরা দোয়া করতে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ মেহেরবানি করে আমাকে যারা মা বাবা বাল্য অবস্থায় যেভাবে দেখেছে, তুমিও তাদেরকে সেইভাবে দেখো। আমরা যেন এইভাবে মা বাবার জন্য ক্রন্দন করতে পারি, দোয়া করতে পারি। যারা আমাদের মা বাবা বেঁচে আছে, সেই মা বাবার সেবা করে যেন আমরা ঈমান নিয়ে বেঁচে থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে তুমি দান করো। আমিন সুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।